আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে, কোন ইহুদি খ্রিস্টানের ঘরে জন্ম দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, আমি দুনিয়াতে আমি আমার বান্দাদেরকে সর্বশ্রেষ্ঠ হিসাবে ঘোষণা দিয়ে বানাইছি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলেছেন, দুনিয়াতে যখন মানুষ চলাফেরা করে এখানে অনেক রঙের মানুষ দেখা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আয়াতের মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, দুনিয়ার মানুষ এমনও আছে তারা চার পাওয়ালা জানোয়ার থেকে নিকৃষ্ট। বালহুম আদাল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা শুধু চার পাওয়ালা জানোয়ার থেকে নিকৃষ্ট নয়, ওরা চতুর্পশ জানোয়ার থেকে নিকৃষ্ট, কুকুরের চাইতে নিকৃষ্ট, গরুর চাইতে নিকৃষ্ট, বিড়ালের চাইতে নিকৃষ্ট। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন। ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। মঈনপুর শায়েখ মাওলানা আব্দুল হক গাজী নগরী রহমাতুল্লাহি আলাইহি হাফিজিয়া নুরানী মাদ্রাসার প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলন। আজকের এই সভার সম্মানিত সভাপতি হযরত মাওলানা হিফজুর রহমান সাহেব, আজকের এই মাহফিলের প্রধান অতিথি হযরতুল আল্লাম হযরত মাওলানা শায়েখ নুরুল ইসলাম খান সাহেব। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান নবী করিম আজকের এই জান্নাতের বাগানে আসার এবং বসার, দুইটি কথা বলার এবং মাইকের আওয়াজ যতটুকুন পৌঁছিতেছে যারা শুনতেছেন, আল্লাহ তাআলা আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি।
আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতকে সামনে রেখে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করেছি, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন অধিকাংশ জিন এবং ইনসানকে আল্লাহ তাআলা জাহান্নামে পাঠাইবেন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন অধিকাংশ জিন এবং ইনসানের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম অবিধারিত করে রেখেছেন। বেশি না কম আল্লাহ তাআলা বলছেন বেশি সংখ্যক জিন এবং ইনসানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম অবধারিত করে রেখেছেন। আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ তাআলা তাদেরকে কলব দিয়েছি, জীবন দিয়েছি, জবান আমি আল্লাহ তাআলা দান করেছি, সেই জবান দিয়ে তারা চিন্তা ফিকির করে নাই। আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা তাদেরকে চক্ষু দান করেছিলাম, তারা চক্ষু দিয়ে দেখে নাই। আমি আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তাদেরকে কান দিয়েছিলাম, তারা সেই কান দিয়ে শুনে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন উলাইকা কাল আনআম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়াতে মানুষ আছে, এমন মানুষ আছে তারা চার পাওয়ালা জানোয়ার থেকে নিকৃষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বালহুম আদাল। তারা শুধু চার পাওয়ালা জানোয়ার থেকে নিকৃষ্ট না, এর চাইতেও আরো বেশি নিকৃষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আপনাকে আমাকে পাঠাইছেন আল্লাহ তাআলার মকবুল গোলামি করার জন্য, আল্লাহ তাআলার ইবাদত বندگی করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুরআনুল কারীমের মধ্যে জানায় দিয়েছেন অধিকাংশ জিন এবং ইনসানের জন্য আমি আল্লাহ তাআলা জাহান্নাম অবধারিত করে রেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুটি চক্ষু দান করেছেন, আল্লাহ তাআলা আমাকে কলব দান করেছেন, আল্লাহ তাআলা আমাকে কান দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে কত কিছু দিয়েছে শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত বندگی করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে বাঁচিয়ে রাখার জন্য কত ধরনের ফল আল্লাহ তাআলা দুনিয়াতে সৃষ্টি করে রেখেছেন। আল্লাহ তাআলা জাহান্নামে আমাদেরকে পাঠাইবার জন্য বানান নাই। আল্লাহ তাআলা যে বলছেন দুনিয়ার মধ্যে অধিকাংশ জিন এবং ইনসানকে আমি আল্লাহ তাআলা জাহান্নামে পাঠাইব, তাদের জন্য জাহান্নাম অবধারিত করে রেখেছি। এখানে প্রশ্নহিত হতে পারে আল্লাহ তাআলা তো বলছেন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে যে সম্মান যে ইজ্জত দিয়ে বানাইছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়াতে আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ হিসাবে ঘোষণা দান করেছি, তাদেরকে আমি আল্লাহ তাআলা সম্মান দান করেছি। কিন্তু আল্লাহ তাআলা আবার কুরআনুল কারীমের মধ্যে বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ তাআলা বলেছেন দুনিয়াতে এমন মানুষ আছে তারা চার পাওয়ালা জানোয়ার থেকে নিকৃষ্ট। বালহুম আদাল, এরা শুধু চার পাওয়ালা জানোয়ার থেকে নিকৃষ্ট নয়, ওরা এর চাইতে গরুর থেকে আরো খারাপ, কুকুরের চাইতেও খারাপ,
বিড়ালের চাইতো খারাপ, ছাগলের চাইতো আরো বেশি খারাপ। এ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, একটু কি তুমি চিন্তা করেছো বান্দা, আল্লাহ তাআলা আমাকে কোন দুনিয়াতে পাঠাইছেন? আল্লাহ তাআলা একমাত্র তার ইবাদত বندگی করার জন্য পাঠাইছেন। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে বাঁচিয়ে রাখার জন্য কত কিছু দান করেছেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার জন্য আল্লাহ তাআলা নদীর মধ্যে কত রঙের রঙের মাছ দান করেছেন, জমিনের মধ্যে ধান দিয়েছেন, ধান থেকে চাল হবে, এই চাল দিয়ে ভাত রান্না হয়, এগুলা খেয়ে আমাদেরকে দুনিয়াতে চলতে হয়। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিনা কারণে দুনিয়াতে পাঠান নাই রে বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন কেবলমাত্র তার ইবাদত বندگی করার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে নাপাক জিনিস খাবার না, হারাম হালাল আল্লাহ তাআলা দুটোটাই দুনিয়াতে মধ্যে পাঠাইছেন। কিন্তু আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে পরীক্ষা করেন, দেখি বান্দা হালাল খায় না হারাম খায়। আল্লাহ তাআলা আপনাকে আমাকে নাপাক জিনিস খাবান না, হালাল জিনিস খাবান। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে জিনিস খাওয়ায় ওই জিনিসগুলা দিয়ে আরেকটা মাখলুক দুনিয়াতে বেঁচে হাঁটাচলা চলতে পারে, ঘোরাফেরা করতে পারে। কোন জিনিসটা? যেমন আপনি আমি যখন একটি মাছ খাবো, মাছের কাঁটাটা আল্লাহ তাআলা বলছেন তুমি পানিতে মধ্যে পালায়ো না, ওই মাছের কাঁটা বিড়াল খেয়ে দুনিয়াতে বেঁচে থাকতে পারবে। কিন্তু আপনি আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন, এর চাইতে এক ভাগ নিয়ামত আল্লাহ তাআলা কুকুর বিড়ালের জন্য আল্লাহ তাআলা বানাইছেন। যখন আপনি আমি বাসার মধ্যে মুরগি জবাই করিয়া গোশত খাই, যখন মুরগির মধ্যে হাড্ডি থাকে, সেই হাড্ডিটা আপনি আমি মাটিতে পালাইব কিন্তু পানিতে পালাইব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যদি তুমি বাড়িতে মধ্যে মুরগি জবাই করে রান্না করে খাও, যে হাড্ডিটা তুমি খাইবা সেই হাড্ডিটা তুমি মাটির মধ্যে ফেলাইবা বা ভালো একটা পাত্রের মধ্যে রাখবা। এই জিনিসটা বিড়াল এবং কুকুর খেয়ে তারা দুনিয়াতে বাঁচতে পারে। দেখো কুকুরের কত বড়। একটি কুকুর যখন একজন মানুষ পোষ পালন করে, যখন আপনার বাড়িতে একটি কুকুর আপনি লালিত পালিত করবেন, যখন কুকুরটাকে আপনি কাটা ময়লা যুক্ত খাবার আপনি খাওয়াবেন, ওই কুকুরটা জান প্রাণ দিয়ে চেষ্টা করে আমি আমার মালিকের মান সম্মান মালগুলো হেফাজত কেমনে রাখতে পারি তার এই চেষ্টা করে। কিন্তু আপনি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাজার হাজার নিয়ামত ভোগ করতেছি, কিন্তু বান্দা তুমি কি একটাবার চিন্তা করেছ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে এত নিয়ামত দান করেছেন, এই নিয়ামত খাওয়ার পর আমি আল্লাহ তাআলার কি গুণগান করতেছি, কি আমল করতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কি গুণগান আমি আপনি গাইতেছি রে গোলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নিয়ামত দান করেছেন, যখন আপনি আমি একটি মাছ খাইব, ওই মাছের কাঁটাটা যখন তুমি মাটিতে ফেলাইবা আর ওই কাঁটা ময়লা যুক্ত খাবার একটি বিড়াল খাবে, ওই বিড়ালটা ময়লা যুক্ত খাবার খেয়ে তার জীবন পরিচালনা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে, কোনো ইহুদি খ্রিস্টানের ঘরে জন্ম দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন আমি দুনিয়াতে আমি আমার বান্দাদেরকে সর্বশ্রেষ্ঠ হিসাবে ঘোষণা দিয়ে বানাইছি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলেছেন দুনিয়াতে যখন মানুষ চলাফেরা করে এখানে অনেক রঙের মানুষ দেখা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আয়াতের মধ্যে বলেন
আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন দুনিয়ার মানুষ এমনও আছে তারা চার পাওয়ালা জানোয়ার থেকে নিকৃষ্ট বালহুম আদাল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা শুধু চার পাওয়ালা জানোয়ার থেকে নিকৃষ্ট নয় ওরা চতুর্পশ জানোয়ার থেকে নিকৃষ্ট কুকুরের চাইতে নিকৃষ্ট গরুর চাইতে নিকৃষ্ট বিড়ালের চাইতে নিকৃষ্ট কিন্তু বান্দা তোমার আমার চলার কারণে আল্লাহ তাআলা পবিত্র কালামে এই আয়াত নাজিল করে দিয়েছেন কিন্তু দুনিয়াতে যখন আপনি আমি বাঁচব সর্ব অবস্থায় জান প্রাণ দিয়ে চেষ্টা করব নবীর তরিকা মতো চলার আল্লাহ যে আদেশ যে নিষেধ করেছেন সেগুলা মেনে চলার আমি জীবন পরিচালনা করার চেষ্টা করব আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ আপনার আমার জন্য ফরজ করে দিয়েছেন আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন বান্দারে আমি আল্লাহ তাআলা তোকে বানাইছি বিনা কারণে বানাই নাই আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদত বندگی করার জন্য বানাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত নামাজ আপনার আমার জন্য ফরজ করে দিয়েছেন যখন মসজিদে আজান হয়ে যায় মুয়াজ্জিন সাহেব যখন হাইয়া আলাস সালাহ বলে তখন মুয়াজ্জিন সাহেব ডাকে হাইয়া আলাস সালাহ সালাতের জন্য আসো নামাজের জন্য আসো হাইয়া আলাল ফালাহ কল্যাণের জন্য আসো কল্যাণের জন্য আসো মঙ্গলের জন্য আসো কিন্তু আপনি আমি দোকান পাটে আড্ডা দেই দোকান পাটে বসিয়া টিভির মধ্যে আড্ডা দেই গফলা খেলাই তাস খেলাই এগুলোর মধ্যে আপনি আমি লিপ্ত থাকি না রে বান্দা না আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই জন্য পাঠানো নাই আল্লাহ পাক রব্বুল আলামিন কেবলমাত্র তার ইবাদত বندگی করার জন্য দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম বানাইছেন জান্নাত বানাইছেন জান্নাত কার জন্য বানাইছেন যারা আল্লাহ তাআলার ইবাদত বندگی দুনিয়াতে সঠিক সময় মতো আদায় করবে যাদের ঈমান মজবুত থাকবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন আর যাদের ঈমান আল্লাহ পাক রব্বুল আলামিন দুর্বল থাকবে তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে পাঠাইবেন ও বান্দা তুমি কি একবার চিন্তা করেছো বান্দা আল্লাহ তাআলা জাহান্নাম বানাইছেন জান্নাত বানাইছেন কিন্তু জাহান্নাম বানাইছেন কেন জান্নাত বানাইলেন কেন আমি তো মুসলমান আমি কেন জাহান্নামে যাইব আমি কেন জান্নাতে যাইব না